সংক্ষিপ্ত বিষয়ে কথা বলবো। বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের প্রতি অত্যাচার, জুলুম, নিপীড়নের কারণগুলি কি কি হতে পারে। সংক্ষিপ্ত বিষয়ে পর্যালোচনায় আমরা যাচ্ছি। বর্তমান অবস্থায় মুসলিমরা নিজেদের মৃত্যু স্মরণকে ভুলে গেছে। তারা আল্লাহকে স্মরণ করে না এবং তারা দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ায় তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। তারা পরকালকে প্রাধান্য দেয় না এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল। এই সমস্ত কারণেই মুসলমান আজ অত্যাচারিত হচ্ছে এবং দ্বীনি জ্ঞান অর্জন না করে মানুষ একেবারে ইসলাম থেকে বিচ্ছিন্ন, নাম মাত্র মুসলিম। সুন্নাতকে প্রাধান্য না দেওয়া এবং তৌহিদকে বাস্তবায়ন না করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল একমাত্র এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমারও ইবাদত করবে। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ এবং জিনকে কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমারও ইবাদত করবে। কিন্তু মানুষ আজ আল্লাহকে স্মরণ করে না, সালাত আদায় করে না, যাকাত দেয় না, সিয়াম পালন করে না, ইসলামের আহকামগুলো মেনে নিতে চায় না। তারা ইসলামকে পিছনে ফেলে জীবন যাপন করতে চায়। নাম মাত্র মুসলিম। মুসলমান মানে কি সেটা বিবেচনায় নেই। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, কিন্তু এটা শুধু নাম মাত্র রয়ে গেছে। আমরা মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমি একজন মুসলিম। আমি গরুর মাংস খাই, আমার মুসলমানি দেওয়া হয়েছে, আমার সুন্নাত করা হয়েছে, তাই জন্য আমি মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু এ কারণে সৃষ্টি করেছেন যে দেখে নেবেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে উত্তম। তাহলে আমাদের বিবেচনায় ছিল যে আমরা সৎ আমল করব এবং ইসলামের বিধানগুলো মেনে চলব, কিন্তু আমরা দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি লালসা আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পার্থিব ভোগ বা লালসা তোমাদেরকে, এই পার্থিব জীবনে প্রাধান্য দেওয়া তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে রেখেছে। তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আজ মুসলমান এই পৃথিবীকে প্রাধান্য দিতে গিয়ে পরকালকে ভুলে গিয়েছে। আমাদেরকে মরণকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে, যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র মহান আল্লাহ ব্যতীত যিনি মহিমান্বিত। এই পৃথিবী একদিন থাকবে না, এইখানে যা কিছু আছে একদিন থাকবে না। শুধু মানুষ মারা যাবে তা নয়, এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ হিসাব দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এবং সেই সফলতা অর্জন করবে। আর এই পৃথিবী হচ্ছে ধোঁকার বস্তু। তাহলে আমাদেরকে পৃথিবীকে প্রাধান্য দেওয়া নয়, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং তার জন্য আমাদের ইসলামকে ফলো করে চলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যু তোমাদের জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। আমি যে এখন জীবনে ভাবছি অনেক কিছুই করব, অনেক কিছু অর্জন করব, এটা আমার ইচ্ছা,
কিন্তু যদি মৃত্যু চলে আসে, যদি মৃত্যু ঘটে যায়, তাহলে আমার কি ইচ্ছা, আমার কি লালসা, আমার কি মোহ, সব শেষ হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। তার জন্য বলা হয়েছে মৃত্যু মৃত্যু জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। আমাদের উচিত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ রাসূল প্রথম দিকে বলেছিলেন তোমরা জিয়ারত করতে যেও না, কিন্তু পরবর্তীতে তিনি বললেন তোমরা কবর জিয়ারত করতে যাও, মৃত্যুকে স্মরণ হবে। তাহলে কবর জিয়ারত করা উচিত। সেখানে ঘুমিয়ে আছে কোটিপতিরা, সেখানে ঘুমিয়ে আছে 10 তলার বিল্ডিং এর মালিক, সেখানে ঘুমিয়ে আছে যুবক, সেখানে ঘুমিয়ে আছে শিশু, সেখানে ঘুমিয়ে আছে বৃদ্ধ। তোমাকে স্মরণ করিয়ে দিবে তোমার কি অবস্থা। যে মখমলে ঘুমিয়ে থাকতো সে এখন মাটির বিছানায় ঘুমিয়ে রয়েছে। তোমার কি মহত্ব, তোমার কি মর্যাদা, তোমার কি অহংকার। ফ্রাউন ডুবে গেছে, ফ্রাউন বেঁচে নেই। কোথায় নমরুদ, সে এখন নেই। মৃত্যুকে স্মরণ করো, তাহলে সবকিছু সহজ হবে। আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করা। আল্লাহর নবী একবার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের এক অংশ হাত রেখে বললেন তুমি পৃথিবীতে অপরিচিত বা পথযাত্রীর নেই জীবন যাপন করো এবং নিজেকে একজন কবরবাসীর নেই মনে করো। এ কথা তিনি কেন বললেন? এখন ধরে নেন আমরা যদি এক গ্রাম থেকে আরেকটা গ্রাম যাই, আর মাঝে যদি একটা ব্রিজ থাকে, তাহলে আমরা সেই ব্রিজকে অবশ্যই পাড়ি দিব। সেই ব্রিজে আমরা থেকে যাব না, সেই ব্রিজকে পার করে চলে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে ওই পারের গ্রামটা, তার জন্য আমরা ব্রিজে অবস্থান করব না। তেমনি একজন মুসাফির যখন কোনো একটা গাছের নিচে আশ্রয় নেই, সে কিছু সময় বিশ্রামের জন্য আশ্রয় নেই, কিন্তু সে সেখানে থেকে যায় না, সে আবার তার গন্তব্যের দিকে চলতে থাকে। তেমনি একদিন মৃত্যু হঠাৎ করেই চলে আসবে এবং এপারের জীবন শেষ হয়ে যাবে, ওপারের জীবন অনন্তকাল শুরু হয়ে যাবে। তাই আমাদের উচিত যে মরণকে স্মরণ করে জীবনকে অতিবাহিত করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তুমি যদি সন্ধ্যায় অবস্থান করো তাহলে সকালে বেঁচে থাকার আশা করো না, যদি তুমি সকালে অবস্থান করো তাহলে সন্ধ্যায় বেঁচে থাকার আশা করো না। এবং তোমার সুস্থতার মধ্যে হতে কিছু সময় অসুস্থতার জন্য রেখে দাও এবং তোমার জীবদ্দশায় মৃত্যুর পাথেয় জোগাড় করো। বিষয়টা কেমন? এখন আমরা তো অবস্থান করছি সন্ধ্যার বেলায়, তাহলে কি সকালে জাগবো না? হ্যাঁ, এটা সত্যই কথা, ঠিক নেই। কে কখন চলে যায়, হুট করেই চলে যায়। আমরা চোখের সামনে দেখেছি নবজাত শিশুকে মরে যেতে, ছোট শিশুকে মরে যেতে দেখেছি, যুবককে দেখেছি মরে যেতে। বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, ছেলে বেঁচে আছে, বাবা মারা গেছে। বিভিন্নতা কিছুই নেই, ও অহরহ ঘটনা ঘটেই থাকে। তাই আমাদেরকে সবসময় মরণকে স্মরণ করে জীবনের জীবদ্দশায় পাথেয় জোগাড় করতে হবে। অনন্তকাল হচ্ছে দীর্ঘস্থায়ী, কিয়ামত হচ্ছে অনন্তকাল এবং সেটা হচ্ছে চিরস্থায়ী। এটা হচ্ছে একটা ক্ষণকালের সময়। তা আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে ভুলে জীবন যাপন করা ঠিক একদমই হবে না। মৃত্যুই এমন একটা জিনিস যা জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। তাহলে সংক্ষিপ্ত বিষয়ে বললাম মৃত্যুকে স্মরণ। এরপরে আমরা আসি দুনিয়ার মোহকে ত্যাগ করতে হবে। আমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের পরকালের জীবনকে নষ্ট করছি। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত দারিদ্র হয়ে যাবে, এটা আমি ভয় করি না। আমার উম্মত দারিদ্র হয়ে যাবে, আমি এটা ভয় করি না। কিন্তু ভয় করি যে আমার উম্মতের ওপর পৃথিবীকে তুলে ধরা হবে, দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, যেমনটা তাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল। ফলে তারা অর্জন করার জন্য সেই রূপ প্রতিযোগিতা করবে যেরূপ তারা করেছিল। ফলে এরা ধ্বংস হয়ে যাবে যেমন তারা ধ্বংস হয়ে গিয়েছিল। তাই আমাদের উচিত যে ইসলামের আহকামগুলোকে মেনে চলা। আমরা যদি পৃথিবীকে প্রাধান্য দিতে চাই, পৃথিবীকে যদি অর্জন করতে যাই, তাহলে আমাদের আখিরাত চলে যাবে। আখিরাত কে বাঁচানোর জন্য দুনিয়ার মোহ থেকে বেঁচে দিন ইসলামের জ্ঞান নিয়ে পরকালের জন্য পাথে জোগাড় করার চেষ্টা করতে হবে।
আল্লাহর নবী একজনকে উপদেশ দিয়ে বললেন, তোমরা 5টি জিনিস আসার আগে 5টি কাজ করাকে মহান সম্পদ মনে করো। তোমার তোমার মৃত্যুর পূর্বে তোমার বৃদ্ধ অবস্থার পূর্বে যৌবনকে কাজে লাগাবে, এই যে মৃত্যুর পূর্বে হায়াতকে কাজে লাগাবে, এবং অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাবে, এবং ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাবে, এবং দরিদ্র অভাবগ্রস্ততা আসার আগে অভাব মুক্ত থাকাকে বিরাট সম্পদ মনে করবে। অর্থাৎ যখন আমরা বেঁচে আছি মৃত্যুর পাথেও জোগাড় করা লাগবে, যখন অবসর সময় রয়েছে তখন ব্যস্ততার পূর্বে সেই সময়কে কাজে লাগানো লাগবে, যখন অর্থ সম্পদ আছে এবং অভাবগ্রস্ততা আসার আগে সেই সময়কে কাজে লাগাতে হবে। অসুস্থ থাকা অবস্থায় অসুস্থতা আসার আগে আমাদেরকে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। তার জন্য আমরা বলছি যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালের জন্য আমরা গুরুত্বপূর্ণ ইসলামী আহকামগুলো মেনে চলব। আল্লাহর নবী বলেন যে মুমিনের আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। আমাদের জন্য জেলখানা হলো কি করে, এবং কাফেরের পক্ষে অবিশ্বাসীদের পক্ষে আবার জান্নাত হলো কি করে? আগে আমাদেরকে জানা লাগবে যে কারাগারের নিয়মটা কেমন। কারাগার হচ্ছে একটা পিজারার ভিতরে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে থাকবে, নির্দিষ্ট টাইমে খাবার যাবে, নির্দিষ্ট একটা খাবার যাবে, নির্দিষ্ট সময় বেরোতে পাবে, তার আগে কিছু নাই। একেবারে সব কিছু নিয়ম কানুনের মধ্যে, তার বাইরে সে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না। মুসলিম যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, তেমনি মুসলিম তার নিজের ইচ্ছায় যে সে কাজ করতে পারে না, সে যখন নিজের ইচ্ছায় চলবে না তখনই সেটা হয়ে গেল কারাগার। পক্ষান্তরে কাফেরের জন্য কেন জেলখানা, কাফেরের পক্ষে কেন হয়ে গেল জান্নাত? জান্নাত এমন একটা জায়গা, মনের যা খয়েস্তা পূর্ণ হবে, মনের যা খয়েস্তা পূর্ণ হবে, তার জন্য যে এই অবিশ্বাসীরা রয়েছে তাদের মন যা চায় তা তারা করতে পারবে। দুনিয়ার প্রতি মোহকে ত্যাগ করে আমাদেরকে পরকালের জন্য পাথেয় জোগাড় করা লাগবে। এরপরে আমরা কিছু কথা বলবো যে আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে। আমরা মূলত আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার জন্যই আমরা আজ এই বিপদের সম্মুখীন হয়েছি। আমরা একটু সময় বার করি না যে আমরা আল্লাহকে স্মরণ করি, একটু অবসর সময় নিয়ে চিন্তা ভাবনা করি না আমাদেরকে পরকালে পাড়ি দিতে লাগবে, জীবনে কি পাথেয় জোগাড় করলাম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নিজে বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজ আমরা স্মরণ করি না, আল্লাহকে স্মরণ করি না, তাই জন্য আল্লাহ আমাদের থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। যদি আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে আল্লাহ, আমরা যদি চেষ্টাই না করি তাহলে সেখান থেকে কিভাবে রহমত পেতে পারি, সেখান থেকে কল্যাণ কিভাবে পেতে পারি? আমাদেরকে প্রথম চেষ্টাটা তো করতে লাগবে। আল্লাহর কাছে যদি আমরা 1 বিঘত এগিয়ে যাই, তিনি 1 হাত এগিয়ে আসবেন। আমরা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি তাহলে তিনি দৌড়ে দৌড়ে আসবেন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যদি আমরা শুধুমাত্র আল্লাহকে স্মরণই করি তাহলে তিনি আমাদের স্মরণের সাহারা দিবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও যে আমি তাদের নিকটেই। বিষয়টা একটু যদি একাকিত্বে ভাবেন, বিষয়টা কেমন? মানুষ যখন বলে যে আমার প্রতিপালককে যখন আমরা স্মরণ করছি, যখন আহ্বান করছি, তখন তিনি নিজেই বলছেন যে আমি তোমাদের নিকটে। যখন আহ্বানকারীরা আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, যখন আমাকে আমার বান্দারা ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দিই। আমরা তো আল্লাহকে স্মরণও করি না, আল্লাহকে ডাকি না। আমরা তো আল্লাহকে ডাকলে তিনি আমাদের ডাকের সাড়া দিবেন। তারপরের অংশে তিনি বলছেন, আমাদের উচিত তার নির্দেশকে মান্য করা এবং তার প্রতি ঈমান নিয়ে আসা, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো।
বিষয়গুলো কেমন। যদি আমরা আল্লাহকে স্মরণ করি, শুধু ডাকার বিষয়টা নাই, বিষয়টা সূক্ষ্মভাবে আমি বুঝার জন্য সবাইকে অনুরোধ করছি। শুধুমাত্র যে আমরা আল্লাহকে ডাকলেই তিনি আমাদের ডাকে সাড়া দিবেন এমনটা নয়। আমরা যদি উঠে বসে সাহিত্য অবস্থায়, যে কোনো অবস্থায় অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহকে শুধু স্মরণ করি, তাহলে তিনি আমাদেরকে স্মরণ করবেন। বিষয়টা কত বড় বিষয়। তো একটা উদাহরণ আমাদেরকে মনে আছে সবার, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন, তার জন্য তাকে তিনি বাঁচিয়ে দিয়েছেন। বিষয়টা বুঝেন, সেখান থেকে তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন। আমরা বলবো আল্লাহকে আমরা স্মরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে কেউ এমনও আছে যারা বলে যে না, আল্লাহ আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে না, তাদের কথায় আমাদের ভ্রুক্ষেপ দিতে হবে না। আমরা একাগ্র চিত্তে আমরা আল্লাহকে স্মরণ করব। এরপরের বিষয়ে আমরা চলে যাচ্ছি যে বর্তমানে আমরা হয়ে গেছি খড়কুটো, আমরা নামমাত্র হয়ে গেছি মুসলমান। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাদ্য গ্রহণকারীরা যেমন খাদ্যের পাত্রের ওপর হামলা করে, খাদ্যের পাত্রের চারদিক থেকে যেমন খাদ্য গ্রহণ করতে থাকে, তেমনি অচিরেই কিছু বিজাতিরা আমার উম্মতের ওপর হামলা করবে, চতুর্দিক থেকে তাদের প্রতি আক্রমণ করবে। তখন এক ব্যক্তি বললেন, তখন কি আমরা সংখ্যায় কম হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তখন তোমরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তোমরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বিজাতিদের অন্তর থেকে তোমাদের ভয় তাদের অন্তর থেকে তুলে নেওয়া হবে এবং তোমাদেরকে ভীতু করে দেওয়া হবে। তখন একজন বললেন, দুর্বলতা কি? তখন তিনি বললেন যে দুনিয়ার প্রতি মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমান জাতি